This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. अरे कौन दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो MDH লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, সামনে থেকে নেতৃত্ব দেওয়া। ভারতের প্রত্যাঘাতে ধরাশায়ী পাকিস্তান। কাল পাকিস্তানকে হুঁশিয়ারি দেওয়ার পর আজ সকাল সকাল পাঞ্জাবের আদমপুর এয়ারবেসে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাথায় ওয়েস্টার্ন এয়ার কমান্ডের ক্যাপ, বায়ুসেনার মাঝে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফাইটার জেট যারা চালান তাদের সঙ্গে তিনি কথা বলেছেন। একবারে হার্ট টু হার্ট টক যাকে বলে, হৃদয় দিয়ে কথা। এবার ছবিটা দেখুন বিগ বলে। তিনটে ছবি আপনাদের দেখাবো। দেখুন, MiG-29 এর সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুষ্টিবদ্ধ হাত। পরেরটা পিসিআরকে অনুরোধ করব পরের ছবি চালাতে। পরের ছবি দেখুন, S-400 ভারতের S-400 মিসাইল ডিফেন্স সিস্টেমের সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তান দাবি করেছিল তারা নাকি এটা ধ্বংস করে দিয়েছে। দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এয়ারবেসে পৌঁছে গিয়ে পাকিস্তানের মিথ্যা উপড়ে ফেলে দিলেন। 3 নম্বর ছবি দেখুন, লেখা আছে তার উপরে, ওয়াই এনিমি পাইলটস ডোন্ট স্লিপ ওয়েল। যখন শত্রুপক্ষের পাইলটরা ভালো করে ঘুমোতে পারে না, অর্থাৎ যখন ভারতের এই যুদ্ধ বিমান ওড়ে। এটা কিসের ছবি? 3টে ছবি আপনাদের দেখালাম। এটা হচ্ছে প্রতাপের ছবি। ভারতের দ্বিতীয় বড় এয়ারবেস আদমপুর পাকিস্তান সীমান্তের এটা খুব কাছে। সেখানে দাঁড়িয়েই প্রধানমন্ত্রীর হুঙ্কার। কি হুঙ্কার দিলেন তিনি? বললেন, ভারতের নিরীহ নাগরিকদের যদি রক্ত ঝরে আর, তাহলে এবার পাকিস্তান তার মহাবিনাশ ডেকে আনবে। সন্ত্রাসের একমাত্র পরিণতি হলো বিনাশ, মহাবিনাশ। ভারতের সেনা পাকিস্তানকে কাঁপিয়ে দিয়েছে, আজও বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তান সীমান্তের খুব কাছে দাঁড়িয়ে হুঙ্কার প্রধানমন্ত্রীর। भारत में निर्दोष लोगों का खून बहाने का एक ही अंजाम होगा, विनाश और महाविनाश। जिस पाकिस्तानी सेना के भरोसे ये आतंकी बैठे थे, भारत की सेना, भारत की एयरफोर्स और भारत की नेवी ने उस पाकिस्तानी सेना को भी धूल चटा दी है। 1965-1971 সালের যুদ্ধে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই আদমপুর এয়ারবেস। সেই এয়ারবেসেই আজ গেলেন প্রধানমন্ত্রী। বায়ুসেনার মাঝে দাঁড়িয়েই পাকিস্তানের মিথ্যার ফানুস তিনি ফুটো করে দিলেন। ভারতের দ্বিতীয় বড় এয়ারবেস আদমপুরে প্রধানমন্ত্রী। পেছনে তখন জলজল করছে MiG-29 আর সুদর্শন চক্র S-400। ছবি তো কথা বলে। এয়ারবেসে বায়ুসেনার মাঝে মোদি, লিডিং फ्रॉम द फ्रंट। हमारा लक्ष्य पाकिस्तान के अंदर टेरर हेडक्वार्टर्स को हिट करने का था, आतंकियों को हिट करने का था। मैं गर्व के साथ कह सकता हूं कि आप सभी अपने लक्ष्यों पर बिल्कुल खरे उतरे हैं। টার্গেট অ্যাচিভড। 7 তারিখের প্রত্যাঘাতেই সেটা স্পষ্ট। 25 মিনিটের অপারেশন, 9 জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল স্ট্রাইক। 100-রও বেশি জঙ্গি নিকেশ।
भारत ने जारियत करके जो फाश गलती की उसका खमियाजा अब उसे जरूर भुगतना होगा। অপারেশন সিঁদুরের পর দিশেহারা পাকিস্তান, তারপর অবন্তিপোরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, জলন্ধর, লুধিয়ানা সহ 15টি জায়গায় জায়গায় ড্রোন মিসাইল হামলার চেষ্টা। কিন্তু সে গুড়ে বালি, পাকিস্তানের আক্রমণ ভোঁতা করে দিল ভারতের S-400 সুদর্শন চক্র। বিশ্বের প্রথম সারির এয়ার ডিফেন্স সিস্টেম S-400 400 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এলাকায় আকাশ পথের রক্ষক। একসঙ্গে 300 উড়ন্ত বস্তুর ওপর নজর রাখতে পারে, একসঙ্গে 36টি ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে পারে S-400। ভারতের এই সুদর্শন চক্রকে নিয়েও মিথ্যার ফুলঝুরি পাকিস্তানে। পাক সেনা দাবি করেছিল ভারতের S-400 ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রোপাগান্ডা চালিয়ে মিথ্যার ন্যারেটিভ তৈরি করেছিল পাকিস্তান। মঙ্গলবার সেই S-400 এর সামনে মোদি। তাহলে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই ফুটো হয়ে গেল পাকিস্তানের মিথ্যার ফানুস। जब हमारे ड्रोन, जब हमारी मिसाइलें सनसनाती हुई निशाने पर पहुंचती हैं तो दुश्मन को सुनाई देता है भारत माता की जय। দেখুন, ভারতের কোনো সেনানায়ক যদি আদমপুর বেজে দাঁড়িয়ে আজকে এই ছবিগুলো দেখাতেন, তারও বিশ্বাসযোগ্যতা থাকতো, একই রকমের হতো। কিন্তু প্রধানমন্ত্রী কেন গেলেন বলুন তো? এখানেই সুকৌশলে তিনি বার্তাটা দিলেন। দেশের যিনি মুখিয়া, তিনি যদি S-400 বা আকাশ যে কোনো ধরনের সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম, যেগুলোকে পাকিস্তান মিথ্যাচার করছে, গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে, তার সামনে গিয়ে দাঁড়ান, কিংবা MiG-29, তাহলে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডের কাছে, আন্তর্জাতিক দুনিয়ার সামনে পাকিস্তানের গালে এই মিথ্যাচারের বিরুদ্ধে একটা থাপ্পড় কষিয়ে দেওয়া হবে। প্রধানমন্ত্রী এই জন্যই গিয়েছিলেন। তিনি একাধারে দেশবাসীকে দেখালেন এবং পাকিস্তানকেও দেখালেন, এবং অন্যান্য দেশ যারা টুকটাক পাকিস্তানের দালালি করার চেষ্টা করছে তাদেরকেও দেখালেন যে দেখ, আজ আমি এসেছি। এবং গল্প করলেন, কনভারসেশন করলেন, দেশমাতার নামে জয় জয়কার হলো। কাদের সঙ্গে? একেবারে ফাইটার পাইলট যারা, তাদেরকে বুস্ট আপ করার চেষ্টা করলেন। কাল দেশবাসীকে বুস্ট আপ করেছেন, সেনানায়কদের, সেনানীদের বুস্ট আপ করেছেন, আজ যারা ফাইটার পাইলট তাদেরকে গিয়ে বুস্ট আপ করলেন, যাতে পরের প্রতি আক্রমণ যদি করতে হয় পাকিস্তানকে, তখন আঘাত আরও জোরালো হয়। সংঘর্ষ বিরতি চলছে, পাকিস্তান আপাতত হাঁপ ছেড়ে বেঁচেছে। তবে ফের যদি জঙ্গি হামলা হয়, তাহলে কিন্তু যে প্রত্যাঘাত হবে সেটা এবার ভারত যা দেখলো তার 3 ডবল বেশি হবে। जब हमारी बहनों, बेटियों का सिंदूर छीना गया, तो हमने आतंकियों के फन को उनके घर में घुस के कुचल दिया। भारत माता की जय! भारत माता की जय! I'll find you through the dust and the storm. है बिन होई न प्रीत। पहलगाम तक पाप का ये घड़ा भर चुका था। पाकिस्तान एयरफोर्स ने लगातार हमले किए, वो इस मजबूत एयर डिफेंस ग्रिड के सामने विफल हो गए। अपने अगले मिशन के लिए तैयार हैं। ये हमने सर्जिकल स्ट्राइक के समय देखा है, एयर स्ट्राइक के समय देखा है, और अब तो ऑपरेशन सिंदूर भारत का न्यू नॉर्मल है। অপারেশন সিঁদুর ভারতের নিউ নর্মাল। প্রত্যাঘাতে কাঁপুনি ইসলামাবাদের। মুনিরের কপালে চিন্তার ভাঁজ। তাহলে কি পাকিস্তানের মানচিত্রই বদলে যাবে? ততক্ষণে মুনির বুঝে গেছেন কি হতে চলেছে।
10ই মে থেকে আরও তীব্র প্রত্যাঘাতের পরিকল্পনা ছিল ভারতীয় সেনার। স্ট্রাইকের পরিকল্পনা ছিল পাকিস্তানের সেনা ঘাঁটিতে। ততক্ষণে পাক সেনার অন্দরে জারি হয়ে গেছে স্পেশাল অ্যালার্ট মেসেজ। ততদিনে ভারতের প্রত্যাঘাতে পাকিস্তানের একের পর এক এয়ারবেস বিপর্যস্ত। 3 ঘন্টার টার্গেটে 8 পাক সেনা ঘাঁটিও। ভারতের এয়ার স্ট্রাইকে কোমর ভেঙে যায় পাক বায়ুসেনার। রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেস বিধ্বস্ত। পাক পাঞ্জাবের রহিম ইয়ার খান এয়ারবেসেও গভীর ক্ষত। ধোঁয়া উঠছে সিন্ধের এয়ারবেসেও। সংঘর্ষ বিরতি চেয়ে আমেরিকার পায়ে পড়ে পাকিস্তান। নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। জেডি ভান্সকে মোদী স্পষ্ট জানিয়ে দেন, কাশ্মীর নিয়ে আমাদের অবস্থান খুব স্পষ্ট। পাক অধিকৃত কাশ্মীর ফেরানো নিয়ে কথা হবে, আর কোনো বিষয় নিয়ে কথা বলার কিছু নেই। পাকিস্তান জঙ্গিদের তুলে দিতে চাইলে কথা বলবো। বার্তাটা স্পষ্ট। পাকিস্তানও দেওয়াল লিখনটা পড়তে দেরি করেনি। সংঘর্ষ বিরতিতে ভারত রাজি হয়েছে বটে, তবে বার্তাটা সেদিনই দিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। আর আমেরিকা সোমবার প্রধানমন্ত্রীর বার্তার আগেই তড়িঘড়ি সাংবাদিক বৈঠকে ট্রাম্প বললেন, 2 পরমাণু শক্তিধর দেশের যুদ্ধ থামিয়ে তিনি গর্বিত। If you don't stop it, we're not going to do any trade. People have never really used trade the way I used it. That I can tell you. And we stopped the nuclear conflict. I think it could have been a bad nuclear war. সোমবার বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট, আর মঙ্গলবার আদমপুর এয়ারবেসে দাঁড়িয়ে জবাবটা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। जब हमारी फौजें न्यूक्लियर ब्लैकमेल की धमकी की हवा निकाल देती हैं, तो आकाश से पाताल तक एक ही बात गूंजती है, भारत माता की जय। মুদ্রা কথাটা হলো, সন্ত্রাসের প্রশ্নে ভারত কোনো আপোষ করবে না। পিঠ বাঁচাতে আমেরিকার পায়ে পড়েছে পাকিস্তান, কিন্তু ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মানা হবে না। আজ আবার 3টি শর্ত বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী। भारत ने अब 3 सूत्र तय कर दिए हैं। पहला, भारत पर आतंकी हमला हुआ, हम अपने तरीके से अपनी शर्तों पर अपने समय पर जवाब देंगे। दूसरा, कोई भी न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा। तीसरा, हम आतंक की सरपरस्त सरकार और आतंक के आकाओं को अलग अलग नहीं देखेंगे। ভারত পাকিস্তান উত্তেজনার মাঝেই জম্মু কাশ্মীরে উদ্ধার হলো পাক শেল। পুঞ্চের জঙ্গলে পাক শেল পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপরই সেখানে পৌঁছে সেটি উদ্ধার করে ভারতীয় সেনা। অপরদিকে রাজৌরিতে উদ্ধার হওয়া পাক শেল নিষ্ক্রিয় করেছে ভারতীয় সেনাবাহিনী। পুঞ্চ এবং রাজৌরি 2 জায়গাতেই পাক শেল পাওয়া গিয়েছে। ভারতীয় সেনাবাহিনী সেগুলো নিষ্ক্রিয় করেছে। পাকিস্তান নামটা শুনলেই মিথ্যের গন্ধ বহুদূর থেকে পাওয়া যায়। এভাবেই গোটা বিশ্ব পাকিস্তান দেশটাকে চেনে। মিথ্যাচারী। বিশ্বাস রাখা কাকে বলে, বিশ্বাসের মর্যাদা রাখা কাকে বলে, এ যাবৎকালে এই দেশটা শুকিয়ে উঠতে পারেনি। ঠিক যেমন গণতন্ত্র কাকে বলে, গণতন্ত্রের পাঠ তারা এখনো শিখতে পারেনি। যাদের মুখ আর মুখোশের ফারাক এতটাই যে তারা নিজেরাও বোধহয় আজকাল নিজেদের আর বুঝে উঠতে পারে না যে তারা যে কোনো সত্যি বলে তার মধ্যে কোনো স থাকে না, তাদের মুখ দিয়ে কোনো সত্যি বেরোয় না, শুধুই মিথ্যের ফুলঝুরি। নির্লজ্জতার সীমা পরিসীমা নেই। পাক সেনাকর্তাদের দেখলে একেবারেই বার্তাটা স্পষ্ট হয়ে যায়। কদিন আগের কথা, ক্যামেরার সামনে বসে একের পর এক নির্জলা মিথ্যের জাল বুনেছিলেন তাদের সেনাকর্তারা। এমন সব দাবি করেছিলেন যেগুলো ভিত্তিহীন, কোনো সারবত্তা নেই। কিন্তু চোখ মুখ দেখুন, কে বলবে যে তারা দিনের বেলায় বসে বসে মিথ্যে কথা বলছেন? ধাপ্পাবাজি তাদের রক্তে। প্রেস কনফারেন্স করে তারা একটার পর একটা মিথ্যে কথা বলে গিয়েছিলেন। কোনো প্রমাণ নেই, অথচ মুখে যা খুশি বলে গিয়েছিলেন তারা। পাকিস্তান বলছে তারা নাকি ভারতের ড্রোন আর মিসাইল সব গুনে গুনে রুখে দিয়েছিল, নামিয়ে দিয়েছিল। ভাবুন একবার,
পাকিস্তানের এয়ার ভাইস মার্শাল মানে পদটা ভাবুন, তিনি দাবি করেছেন তারা নাকি ধরে ধরে ভারতের যত মিসাইল সব নামিয়ে ফেলেছিলেন আগেই, ভারতের প্রত্যাঘাত তারা নাকি আটকে দেন। কিন্তু তাহলে যে ধ্বংসলীলার ছবি তাদের দেশে দেখা গেল সেটা কোত্থেকে হলো, কি দিয়ে সেগুলো ধ্বংস হলো, সেগুলো কি সত্যি নয়? এই ছবি বলে দিচ্ছে সেদিন পাকিস্তানকে কতটা ভুগতে হয়েছে। ভারতের ড্রোন, ক্ষেপণাস্ত্র কিভাবে জঙ্গি ঠিকানাগুলিকে গুঁড়িয়ে মাটিতে মিশিয়ে দিয়েছিল। তারপরও কোন মুখে তারা এত বড় বড় মিথ্যে বলে, এগুলো নাকি অভেদ্য, এগুলো নাকি দুর্ভেদ্য। কিন্তু ছবি কি মিথ্যে কথা বলছে? তাহলে ছবি নয়, আসলে মিথ্যে তোরা তারা বলছেনই একটার পর একটা। পাকিস্তান এও বলেছে কয়েক ঘন্টার মধ্যে সব পাক সাবমেরিন মোতায়েন করে ফেলা হয়েছিল, মানে তাদের যত সাবমেরিন আছে তারা সব রেডি করে ফেলেছিল, মানে সমুদ্রে তারা সর্বশক্তিতে নাকি প্রস্তুত ছিল। পাকিস্তান নৌসেনার শীর্ষ অফিসার দিব্যি এই মিথ্যের পাহাড় খাড়া করে দিয়েছিলেন, বাস্তবের সঙ্গে যার কোনো সম্পর্কই নেই। অথচ কত ক্ষমতা পাক বাহিনীর সেটা বোঝাতে হবে, অগত্যা মিথ্যেই হচ্ছে অস্ত্র। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, সাম্প্রতিক এক রিপোর্টেই সামনে এসেছিল যে পাকিস্তানের 5 সাবমেরিনের মধ্যে মাত্র 2টি এই মুহূর্তে ওয়ার্কেবল রয়েছে, মানে কাজ করছে, বাকিগুলো বিকল হকেজো। তাহলে সব সাবমেরিন কি করে নামালো ইসলামাবাদ? लोगों ने माना कि एक देश है जो आतंकवाद को बढ़ावा देता है, इंडस्ट्रियल स्केल पर आतंकवाद पैदा करता है और उनके खिलाफ सख्त से सख्त कार्रवाई होनी चाहिए। क्रॉस बॉर्डर टेररिज्म का जहां सवाल है, हमारा जीरो टॉलरेंस रहेगा। जब भी कोई इस प्रकार का घटना होता है तो हम उसका पुरजोर जवाब देंगे। আরও আছে, মানে পাকিস্তানের মিথ্যে আরও আছে। পাক সেনা কথা রাখার ক্ষেত্রে একেবারে যেন প্রতিশ্রুতিবদ্ধ, এই কথা জোর দিয়ে বলেছেন তারা। এটাই তো পাক সেনার সবচেয়ে বড় মিথ্যাচার। গোটা বিশ্ব জানে পাকিস্তানের চেয়ে ধূর্ত সেনাবাহিনী যারা বিশ্বাসভঙ্গে ওস্তাদ আর কেউ নেই, কোনো দেশে নেই। হাতে গরম প্রমাণ আসিফ মুনিরের সেনা সংঘর্ষ বিরতির প্রথম কয়েক ঘন্টাতেই সেটা দিয়েছিল, সেই প্রমাণটা দিয়েছিল। সংঘর্ষ বিরতি ঘোষণার পরও 10ই মে রাতে এই ছবি। পাকিস্তান কথা রাখেনি, কথা শোনেনি। সীমান্তবর্তী এলাকাগুলিতে লাগাতার হামলা চালিয়েছে পাকিস্তান, মানে উস্কানি এসেছে ওপার থেকে। তাতে ভারতের গায়ে কোনো আঁচড় লাগেনি, সেটা ঠিকই, কিন্তু কিছুই করতে পারেনি পাক সেনা। সেটা তো অন্য প্রশ্ন। কিছু করতে পারেনি বলে যে উস্কানি দিতে হবে এমন তো নয়। কিন্তু কোথায় গিয়েছিল সেদিন তাদের প্রতিশ্রুতি? মানে সংঘর্ষ বিরতির পর বলছি, এটাই তাদের কথা রাখার নমুনা। সাংবাদিক সম্মেলন করে একের পর এক এমন মিথ্যে কথা বলা হয়েছিল যা মানা খুব কঠিন, শোনাও খুব কষ্টকর। Now we showed them our operational prowess and strategic guile and guide, and I think they should take heed. তাহলেই বুঝুন এদের ফাঁপা বুলির কতটা দৌড়। আপনাদের মনে করিয়ে দিচ্ছি, তার কারণ কি বলুন তো, পাবলিক মেমোরি খুব শর্ট হয়, সমষ্টিগতভাবে মানুষ অনেক কিছুই মনে রাখতে পারে না। সেই জন্যই আপনাদের বারবার মনে করিয়ে দিচ্ছি তাদের মিথ্যেগুলো কোথায় আর ভারতের সত্যগুলো কোথায়। ভারতকে নাকি লুকিয়ে পড়তে হবে ওদের ভয়ে। চোখ খুলে তারা এমন স্বপ্ন দেখেছে, অর্থাৎ পাকিস্তানি সেনা। এও বলা হচ্ছে পাক সেনা তাদের সরকারের সব কথা মেনে চলে, প্রশাসনের কথাই নাকি তাদের কাছে একেবারে বেদ বাক্যর মতো ধ্রুব সত্য। এটা পাক সেনা বলছে, এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে? বিশ্ব জানে পাকিস্তানের সেনা সরকারকে কতটা হেলাফেলা করে, সেখানে তারা সরকার ভাঙা গড়ার খেলায় বরাবর ব্যস্ত। এটা আজকের কথা নয়, বহু যুগ ধরে চলছে। কৃষি, শিল্প সহ বেশিরভাগ ক্ষেত্রেই নিজেদের দখল মজবুত রেখেছে সেনা, মানে সেনা যা বলে ঠিক তাই হয়। মানে গণতন্ত্র সেখানে নেই। তাদের সঙ্গে যোগ রয়েছে এমন লোকজনের আদতে এগুলো হচ্ছে হর্তাকর্তা বিধাতা। কিন্তু দেখুন এক্ষেত্রেও কেমন মিথ্যের পর্দা ফাঁস হয়ে যাচ্ছে, যাতে অন্ধকার দিকটা চাপা দেওয়া যায়। এই চেষ্টাই অনবরত করে চলেছে পাকিস্তান। মিথ্যে এটাই আসলে তাদের সবচেয়ে বড় হাতিয়ার। ভারতের বিরুদ্ধেও যা প্রয়োগ করে বিশ্বের দরবারে মুখ বাঁচাতে চায় পাক সেনা, কিন্তু তাদের সমস্ত জারিজুরি এবার শেষ হয়ে গেছে। শাক দিয়ে চিরকাল মাছ ঢাকা যায় না। Disappointingly, and must I add, expectedly, it took only a couple of hours for the Pakistan Army to violate these arrangements by cross-border and across the line of control firing. उनके
मिलिट्री इंफ्रास्ट्रक्चर, मिलिट्री पर्सनल का इतना भारी नुकसान हुआ कि पाकिस्तान की ऑफेंसिव व डिफेंसिव कैपेबिलिटी को नष्ट कर दिया गया। Our forces remained forward deployed in the northern Arabian Sea in a dissuasive and deterrent posture with full readiness and capacity. हमारी सभी मिलिट्री बेसिस और सारे इक्विपमेंट और सिस्टम्स ऑपरेशनल हैं और ज़रूरत पड़ने पर अपने अगले मिशन के लिए तैयार हैं और तत्पर भी हैं। যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH